আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি তরাইতে সাজদায় থাকবেন পহরি গহন নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারের মালিক নবী কাউসার রফি লাইবা গো নবী কাউসার রফি লাইবা পাপি উম্মত উদ্ধারিতে নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনে মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ 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 তোমায় ডাক দিলে বলার প্রাণে সাঙ্গাইও গো খাজা বাবা ডাক দিলে শেখর প্রাণে সাঙ্গাইও গো ও প্রাণের মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো গো মুর্শিদ চন্দ্র রোবা তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খো গো কাজা আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খো ও প্রাণের মোহ মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা আইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর লাগে স্মরণ নাই আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চাইজনাদের দেখে আন্দার ঘরে নামাই দিয়া দেব জামাই ফাঁকি মারবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আঙাই বগরে গে মারহাবা আল্লাহ জবান খুলে ওই কবরে নূরের নবী আঙাই বগরে গে ও প্রাণের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আঙ্গাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি জরে শাসবি দায়ার গোসল দিব বড়ই পাতার জলায় মারহাবা আল্লাহ আল্লাহ আঙ্গাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি জরে শাসবি দায়ার গোসল দিব বড়ই পাতার জলায় মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিজাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিজাই দিব রে ও প্রাণের মোহ মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাঙ্গা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোরে নাসা দিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ
মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারবা আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আরে কাউরে না সইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আরে কাউরে না সইতে দিব দয়াল মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ 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 নয়নে নয়নে রাখি বমর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই খাজার আস্তানার মধ্যে যারা যারা উপস্থিত হইলেন আমি আর ডাইনে বামে যাচ্ছি না আমি ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে চলে যাচ্ছি যদি কষ্ট হয় মনে কষ্ট নিবেন না সন্তানের মতো মনে করে ভাইয়ের মতো মনে করে পর্দার অন্তরালের আমার আম্মু জিরাগো সন্তানের মতো মনে কইরা বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমরা যারা এই মাহফিলে বসলাম আমাদের সবার একটা পরিচয় আছে আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা এই মুসলমান যে আমরা এই কথাটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা কারণ নাই আর কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তির ঈমান থাকবে না আমরা মানব জাতি মুসলমান জাতি রে এই মুসলমান জাতিরা আমরা ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে আমার আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছে ওই দুনিয়ার মানুষ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাইকা দুনিয়ার জমিনে যেমন আসে হায়াতে জিন্দেগিটারে কাটাইতে কাটাইতে দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যায় ইসলাম ধর্মের মানুষগুলারে সুন্দরভাবে কাফন দাফন করায়া গোসল করায়া সুন্দর করে বিদায় করে কথা কোন হ্যাঁ সুন্দর কাফনের কাপড় পরায় না সুন্দর করে গোসল দেয় না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই জগতের মানুষের দলেরা আমি আমার নবীরে জিজ্ঞাসি নবী গো আপনি বলেন না দুনিয়ার জমিনের মানুষ যখন মারা যায় ওই মানুষ মারা যাওয়ার পরে একটা মানুষের সবচাইতে কষ্ট কোন জিনিসটা এই মুসলমান একটা মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করে ইন্তেকাল করা থেকে কবরে রাখার আগ পর্যন্ত সবচাইতে বেশি কষ্টের কোন সময়টা না আমরা কিন্তু জানেন আমার সেট বুক বেশি এটা গরম আপনার কি কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে কালকে বাঘে গেছেন কেটা কেটে একটু আত্মলেন সবাই আসলে না সুন্দর সুন্দর ওয়াজ করছি নামার পরে হাতলে কম দিছে আমার লোকে যে একবার তেরা বেয়া করে এরপরে করো জীবনের লেগে আর জীবনও যাই না আমি এনে গতবারও আমার এদাওয়ানের কথা কইছি আমি রাখছি না এর আগের বারও কইছি আমি রাখছি না এবার আমার এই শ্যামল ভাইয়ের মাধ্যমে কোয়ানে আমি রাখছি কিন্তু কাম হইছে না জায়গা মতো ঠিক না যাক তবে আমি আমার মতো করে মজাই আমি ওয়াজ করি আমি জানি হোমনা এলাকা সহ বানসারামপুর মুরাদনগর নবীনগরের পশ্চিম তিতাস এই সাইডটাতে যথেষ্ট পরিমাণ মানুষ আমার মায়া করে মোহাব্বত করে আমি আপনাদের কাছে আসি আজকে যদি আমি মইরা যাই এরপর থেকে কি শামিমরা যাইব না আরেকজন আইব আমরা কথা কোন আরেকজন আসবে না না কোনো কবর থেকে উঠাই আনবেন আমারে সুযোগ আছে এবার আসেন আমার বাবারাম এই মরণ কথাটা যেমন সত্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ মানুষের মরণ থেকে মানুষের কবরে দেওয়া পর্যন্ত সবচাইতে কষ্টের সময় কোনটা নবী কয় দুইটা সময় বড় কষ্টের মা আয়েশা ডাক দিয়া কই নবী গো
কোন দুইটা সময়? বলে এক নাম্বার কষ্টের সময়টা হলো যখন মানুষের দেহ থেকে রূহটা আলাদা করা হয়। আজরাইল যখন থাবাটা দিয়ে রূহটা টান দিয়ে নিয়ে যায় তখন সবচাইতে বেশি কষ্ট হয়। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী গো, কেমন কষ্ট আপনি বলেন না গো। নবী আমার ডাক দিয়া কই কষ্টের কথা আমারে জিগাইও না। আমার আগে যেই পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে জিজ্ঞাসা করো, ইদ্রিস নবী তোমাদেরকে আজরাইল রূহ কবজ করার কষ্টের কথা বলবো। ইদ্রিস নবীরে আমার আল্লাহ ঘোষণা দিছে, এ পয়গাম্বর, এ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মরণের প্রস্তুতি গ্রহণ করবা, কারণ তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরতে পারলে ভালো লাভ আছে। ইদ্রিস নবী কয় আল্লাহ, আমি নবী তো মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে, আমার বন্ধু ইদ্রিস যেহেতু বলছে মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে চায়, যাও না রে আজরাইল ফেরেশতারে লইয়া আমার বন্ধুর কাছে তুমি যাও। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিব্রাইল কয় নবী গো, আপনি বলে বলছেন মরার আগে একবার মরার স্বাদ গ্রহণ করতে, কারণ মরণটা যে কষ্ট, কেমন কষ্ট ইদ্রিস নবী যদি এর আগে একবার স্বাদরা নেয় তাইলে মানুষের কাছে বলতে পারবো এ আমার উম্মতেরা মরার সময় এমন এমন কষ্ট, যদি এই কষ্টটা সহ্য করতে পারো তাইলে তুমি মরার আগে দুনিয়াতে বাজে কাজ করো, অসুবিধা নাই। আর যদি সহ্য করতে না পারো বাজে কাজগুলা ছাড়ো, তাইলে তুমি মরার সময় আরামে মরতে পারবা। হযরত ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয় ও জিব্রাইল, ঠিক আছে গো, আমি মরার আগে একবার মরতে চাই। আল্লাহ যেহেতু আমার ডাকটা কবুল করছে, আসেন না গো আমার রূহটা কবজ করেন। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে। ইদ্রিস নবী কয় কেমনে বসবো? বলে বইসেন না, আপনি একটু লম্বা হইয়া শুইয়া যান। ইদ্রিস নবী লম্বা হইয়া উত্তরে আর দক্ষিণে শুইয়া গেছে। আজরাইলে ইদ্রিস নবীর সামনে আইসা ইদ্রিস নবীর বুকটার মধ্যে আপনি হাতটা রাখছে। কি রাখছে? হাত রাখছে। আজরাইলে শুধু হাতটা রাখছে রে পর্দার অন্তরালের মা। আজরাইলে হাতটা রাখার পর ইদ্রিস নবী বলতেছে, ও জগতের মানুষ, মরার কষ্টটা কত ভয়ঙ্কর জানো? আজরাইলে যখন আমার বুকটার ভিতরে হাতটা রাখছে আমি নবীর কাছে মনে হইছে সমস্ত জগতের বড় বড় পাহাড়গুলা আমি নবীর বুকের মধ্যে আইনা তুইলা দেওয়া হইছে। আমি নবী বললাম, রে আজরাইল, এই বুকের মধ্যে দে এত বড় ওজনটা দেওয়া হয়, সবাই রে কেমনে কষ্ট দিয়া মারবো? কয় না। বলে কেন না? বলে মুমিন বান্দা এমন কষ্ট পায়া মরতো না। কেমনে মরব রে? বলে মুমিন বান্দা বড় আরামে মরব। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চাটা যেমনি ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাইব মরার কষ্ট টের পাইতো না। কিন্তু মনে রাখবা, কোন বেঈমান বান্দা বেআমল বান্দা যখন মরব রে, আজরাইল সহ অন্যান্য ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা ডরে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দিব, জিহ্বায় কামড় দিয়া দিব, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব। এটা বেঈমান বান্দার মরার অবস্থা। গাড়ের রক্তি ছিঁড়া যাইব, নাকে মুখে দিয়া রক্ত বাইর হইব। ইদ্রিস পয়গাম্বর কয় জগতের মানুষ, এবার আজরাইল আমার ভিতর থেকে রূহটা বাহির করছি। নবী গো, কেমন লাগছে আপনার কাছে গো? ইদ্রিস পয়গাম্বর বলে, আমার কাছে কেমন লাগছে জানুনি? আমার কাছে এমন লাগছে আমার মনে হয়েছে একটা জীবিত ছাগল, ছাগলটারে লটকায়া দিয়া চামড়াটারে জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হইতো আমি নবীর কাছে এত কষ্ট লাগছে। কিন্তু নবী আরেকটা আদব প্রেমের খেলা খেলছে। যখন ইদ্রিস নবীর রূহটা আমার আল্লাহ তাআলার ফেরেশতা নিয়ে গেছে,
নিয়ে যাওয়ার পরে ইদ্রিস নবী আমার আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও আল্লাহ আপনি নাকি 8টা জান্নাত বানাইছেন সুন্দর কইরা, আমি নবীর তো ওই জান্নাতগুলা দেখতাম মনে চায়। আল্লাহ কয় নবী দোয়া কবুল করলাম, তবে যাইবেন জান্নাত থেকে বের হয়ে আসবেন, একবার যাওয়ার পর জান্নাতের মধ্যে থাকবেন না। ইদ্রিস নবী কয় আল্লাহ ঠিক আছে আপনার কথা মোতাবেক কথা হবে। জিবরাইলে ডাক দিয়া কয় এ নবী আল্লাহ বলছে একবার জান্নাতে ঢুকতে পারবেন, এরপরে আর প্রবেশ করতে পারবেন না, বের হয়ে যাওয়া লাগবে। ইদ্রিস নবী কয় ঠিক আছে। এবার ইদ্রিস নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাইয়া কিছুক্ষণ ঘোরার পরে আবার জান্নাত থেকে বের হয়ে আসছে। বের হওয়ার পরে জিবরাইল বলে চলেন না গো নবী আবার আপনারে নিয়ে যায়। হযরত ইদ্রিস নবী কয় ভাই জিবরাইল আমার যে নিয়ে যাইবা, আমি ইদ্রিস পয়গম্বর তো আমার পায়ের খরমগুলা জান্নাতে ফালাই আসছি, জান্নাত থেকে আমার পায়ের খরমগুলা আনা লাগবো। সুবহানাল্লাহ নাই? আল্লাহ কইছে কয়বার যাইতে পারবে? একবার। জিবরাইল যায় কইবা একবার গেলে এরপরে যখন বাইরে হয়ে চলে আসে। ইদ্রিস পয়গম্বর যেমন কথা তেমন কাজ, প্রবেশ করে বের হয়ে চলে আসছে। কিন্তু জিবরাইলকে বলছে রে জিবরাইল জান্নাতে গেছি আমার পায়ের খরমগুলা জান্নাতের মধ্যে রাইখা আসছে, অনুমতি দাও প্রবেশ করি। জিবরাইল কয় জান নিয়ে আসেন। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঢুইকা আর বাইর হয় না। জিবরাইল কয় আসেন না, বলে না। বলে কেন? বলে তুমি কইছো একবার প্রবেশ করলে বের হওয়া লাগবে, কিন্তু দ্বিতীয়বার প্রবেশ করলে যে বের হওয়া লাগবে এটা তো কও নাই। যাও রে যাও আমার আল্লাহর কাছে খবর দাও আমি নবী জান্নাতে প্রবেশ করছি আর বাহির হইতাম না। কষ্ট হইতে সামনে না? ওরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কত মার, আমি কেঁদে কেঁদে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, বলেন না দেখা দাও ডাকে আসে কত মার, আমি ডেকে ডেকে হই গো সারা। ডেকে নাও রোজা তোমার, দুই সাথীকে পাশে নিয়ে খায়, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কত মার, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কত মার। এ দুনিয়ার মুসলমান, এ হুমনা দুলালপুরের বাবা ইদ্রিস নবী বলছে রে, শরীরের মধ্য থেকে চামড়াটা রুহুটা কবজ করলে একটা জীবিত ছাগলের মতো চামড়া টাইনা ছিঁড়া ফেললে যে কষ্ট একটা মানুষের তেমন কষ্ট হয়, কিন্তু আমরা
মুসলমানের আর দুই ধরনের মরণ। ইমানদারের মরার সময় এমন কষ্ট পায় না, বেঈমানের মরার সময় এমন কষ্ট পায়। হাইরে মুসলমান ও নবীর উম্মতের দলেরা, কিন্তু দেখছেন ইসলাম ধর্মটা কত সুন্দর। একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার সুন্দর গোসল দেয়, গোসল দিয়া কাফন পরায়। পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড় দেওয়ার পরে মানুষ তার জানাজা পড়ায়া সুন্দর করে তার দাফন করে দেয়। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আরেকটু মনটা লাগে শোনেন। মা আয়েশা কইছিল নবী গো মরার সময় কষ্টের সময় কয়টা? নবী কইছে 2টা। তাহলে 1 নাম্বার মরার সময়, রুহু নেওয়ার সময় কষ্ট। ও নবী গো 2 নাম্বার কষ্টটা কোন সময়? বলে গোসলের সময়। নবী গো কেন গোসলের সময় কষ্ট হয়? বলে ওই ব্যক্তিরে নিয়ে যখন গোসলের খাটিয়ার মধ্যে শোয়া দেয়, তার শরীরের কাপড়গুলা যখন টাইনা টাইনা ছিঁড়া হয়, ওই শরীরের কাপড়গুলা যখন খোলা হয়, তখন ওই ব্যক্তির রুহুটা মৃত ব্যক্তির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে থাকে, এ আজরাইল ফেরেশতা সহ দুনিয়ার মানুষের দলেরা, আমার শরীর থেকে এত কষ্ট দিয়া তোমরা জামা কাপড়গুলা খুইল না। আমি দুনিয়াতে জামা কাপড় পোশাকগুলা পরতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কয় না রে না, এই জামা কাপড় স্বাচ্ছন্দ্য বোধ তো তোমার দুনিয়ার পোশাক ছিল। এই পোশাক নিয়ে তুমি কত অহংকার করছো, এই পোশাক নিয়ে তুমি কত বাহাদুরি করছো, এই পোশাকের কারণে তুমি মানুষকে মানুষ মনে করো নাই। শরীরে নতুন জামা কাপড় পরার কারণে তুমি নিজেকে অহংকারী মনে করছো। শুনে রাখো, দুনিয়ার জমিনের এই পোশাক তোমার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী কয়, দুনিয়াতে যেই মানুষগুলা পোশাক নিয়ে অহংকার করে, তাদের সম্পদ নিয়ে অহংকার করে, চেহারা সৌন্দর্য নিয়ে অহংকার করে, এই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা হাবিয়া, ওই হাবিয়া নামক জাহান্নামে রাখবে। এই জন্য কোনোদিন সুন্দর চেহারা নিয়া, সুস্থ শরীর নিয়া এবং শরীরের পোশাক নিয়া, বেশি সম্পদ নিয়ে অহংকার করবেন না। অহংকার করলে ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এ মুসলমান, তোমার বড় আরাম কইরা যখন গরম পানি দিয়া গোসলটা করায়, পারলে তো তোমারে ঠান্ডা পানি দিয়া গোসল করাইতো। কি লাগারে তোমারে ঠান্ডা পানি দিয়া গোসল করায় না? তার মানে বোঝা যায় মৃত ব্যক্তিটার যখন গোসল দেয় সে টের পায়। কারণ মৃত ব্যক্তির শরীরে যখন গরম পানিগুলা ঢালা হয়, ওই মৃত ব্যক্তিটার শরীরের মধ্যে তখন অনুভবটা হয়। বলে হুজুর রুহু তো নাই, কেমনে অনুভবটা হয়? রুহু যদিও না থাকে, রুহুটা তার সামনে দাঁড়িয়ে থাকে, এই দেহটার মধ্যে ওই রুহুটা আচ্ছাদিত হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। মুসলমান ইমানদারের দল, এ নবীর উম্মতের দল, যদি বান্দাটা ইমানদার হয়, ইমানদারের গোসলের সময় বান্দা আফসোস করে আর ডাক দেয়, এ জগতের মানুষ তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলা খোলো। আমার জামা কাপড়গুলা দুনিয়ার অহংকারের জামা কাপড়, এই পোশাকটা যত তাড়াতাড়ি খুলবারে আল্লাহ তাআলা তত তাড়াতাড়ি আমার জান্নাতের পোশাক পরাইব। কিসের পোশাক? জান্নাতের পোশাকটা কি আরামদায়ক না? কথা কয় না। আপনার কি কষ্ট হইতেছে? আমার তো মনে হইতেছে কষ্ট হইতেছে। আপনারা যেমনি আওয়াজ দিতেছেন, না কষ্ট পাইয়েন না, একটু কষ্ট করে শোনেন। আমার কাছে ভালো লাগতেছে আপনাদেরকে নিয়ে কথা বলতে। আর আমি তো এই জায়গায় ফরফরে এবার কয়বার হয়েছি? 3বার না? 3বার মোটামুটি। আমি যে 3বার আসতেছি আপনাদের কাছে তো কথা বলি, মোটামুটি আপনারা সবাই আসেন, আসেন না? সবাই আসেন, এখানে মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, জান্নাতের বাগান। তবে আস্তে আস্তে নি আরো কোনো কিছু বন্ধ হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হইয়া শরীয়ত সম্মতভাবে আল্লাহ নি কোরআন সুন্নাহ মোতাবেক এই বাগানটারে আরো সাজানোর তৌফিক দেয়। আমিন আরো জোরে কইলাম আমিন। ও আচ্ছা, ও আমার আর দাওয়াতের কাগজ দিছে, গনিয়ার সব গনিয়ার সর দক্ষিণে ইবতেদাই সুন্নিয়া হাফিজিয়া তিমখানা মাদ্রাসায় আগামী 25 তারিখ ইনশাআল্লাহ ওনারা আমার দাওয়াত করছেন, আপনারা আসবেন। আমাকে যেহেতু এরা রমজান মাস উপলক্ষে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মাহফিলটা করাচ্ছেন আগামী 25 তারিখ, আপনারা ইনশাআল্লাহ যাবেন। সবাই দাওয়াত করা হয়েছে, যাবেন ইনশাআল্লাহ। গনিয়া সবটা কি বেশি দূরে নাকি? না না, কাছে কাছে। আমরা কাছেও মানে কালবিনা দিয়ে ভিতরে তুমি বইও না, এটা চিনেন না আপনারা? গনি মিয়া না, কেন মিয়া?
কেন মিয়া? হ্যাঁ, তা আপনি বইয়েন না। কেন মিয়া লাগে উঠে গেছে? আমি মোটামুটি ওই উমরাবাদ, রামপুর, ইন্ডিয়া মোটা সিটপুর মোটামুটি যেখানে যাই, ওই বানসারপুর ইন্ডিয়া কর্নারে যা সবটির ভিতরে যায় বয়ে থাকে, বয়ে যায় খাইতে বয়ে থাও তুমি। ঠিক আছে, আল্লাহ কবুল করো, আমিন পড়ো। তুমি যে এই যে আওয়াজটা হইতেছে ক্যানক্যানাই, এই ক্যানক্যানাই না আওয়াজটা বন্ধ করো না একটু, বুঝতেছো নি? ট্রাভেলটা বাইরে রয়েছে, ট্রাভেল এটা একটু বন্ধ করা যায়নি, দেখো বীজটা হালকা কমবো। তাহলে একটা বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দারে যখন গোসল দেওয়া হয়, বান্দা যদি মুমিন হয়, ওই বান্দার রুহুটা বলতে থাকে তাড়াতাড়ি আমার দুনিয়ার পোশাকগুলা টাইনা টাইনা খোলো, আমার জান্নাতের পোশাক পরার জন্য ফেরেশতারা দাঁড়ায় রইছে। এবার আপনারা বলেন মুসলমান, ওই জান্নাতের পোশাক আমরা সবাই পড়তে রাজি আছি না নাই? জান্নাতের পোশাক পরতে যে তো রাজি আছি রে, ওই জান্নাতের পোশাক আপনারে আমারে পরানো হবে। আমি আমার পর্দার অন্তরালের মাদেরকে বলবো, জান্নাতের পোশাক যদি গায়ে লাগাইতে চাও, তোমরা সুন্দর করে নামাজ পড়বা, স্বামীর আদেশ মানবা, পর্দা করবা, লজ্জাস্থানের হেফাজত করবা, দেখবা জান্নাতের পোশাক তুমি পড়তে পারবা। এ দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দলেরা, আরো কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবার একটা মানুষ যখন মারা যায়, গোসলটা করে কাপড়টা যখন মেইলা দেয়, ওই 3টা কাপড় 5টা কাপড় মেইলা দেওয়ার পর ওই কাপড়ের মধ্যে আপনারা তাকায়া দেখবেন কাপড়ের গোড়া সিডায়, কত সুন্দর আতর লোবান সিডায়, সিডায় নিরে বাবারা, সিটাই তো অবশ্যই, চিটাই জন্য আশেক লেখে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, ও প্রাণের মা রে, তুমি ফিরে ফিরে ধীরে ধীরে চাইও রে, একটা জবান বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই ইমানি মরণ চাই কি চাই না? আমি যখন এই দুলালপুরে আসতেছি, আমি মোবাইলের মধ্যে হঠাৎ করে ফেসবুকে ঢুকার পর একটা ভিডিও দেখে বড় অবাক হয়ে গেছি। আমি আমার গাড়ির পোলাপানগুলারে পর্যন্ত দেখাইছি। আমি কইলাম, দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কত ভালো আছি। আপনারে তো মরার পর গোসলটা করাইয়া, কাপড়ের গোড়া ছিড়াইয়া, কত সুন্দর করে সুগন্ধ দিয়া কাফন পেতে দেন। 5000 ওই 5000 হ্যাঁ, মুনাদাতের আগে একটু জিকির করে লাই, করবেন না আপনারা জিকির? কেটা কেটা করবেন, হাত তোলেন না, কত দেখান না। আল্লাহ কবুল করো, কামিন কর। একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা, আমি জানি গো খাজা বাবার নামে আছে কত জানা মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা, আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা, আল্লাহ আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কয়জন আছে বাংলা, হাই গো কয়জন আছে বাংলা, মারহাবা ও পর দেখবি তোর পুইরা কান্না, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলে বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে গত খবর মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা গায়া মারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জইলা পইরা অন্তর হইল সাঙাই মুর্শিদ প্রেমে কান্দর কান্দ রজনীকা টাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা গায়া মারে বলি বাগো খাজা বাবা কে মনে মারহাবা আল্লাহ 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 ববে আঙার নাই রে দঙ্গন ববে আঙার নাই রে দঙ্গন মুশকিল কুশার নাম লয় করিয়া যতন ববে আঙার নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কে মন দমন চিনিলাই না রে মন যে নামেরি দোগাই দিলে দূরে যায় সমর ববে আর নাই রে দমন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক জান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলালপুরে রমজান মিয়া 5 দিন পরে 2000 দিব আল্লাহ রমজান মিয়ারে কবুল করো কোনা আমিন আর দেরি করি না আপনাদেরকে একটা দাওয়াত দেই আপনারা তো জানেন আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে আলহামদুলিল্লাহ এখন এই পুরো 6 মাদ্রাসা মিলায়া 1170 জন পোলাপান আছে মাশাআল্লাহ মারহাবা জোরে কোন না এর মধ্যে আমার যে নূরপুর সমহুনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিরাপত্তার সাথে আবাসিক রাইখা পড়াইতে চায় সিসি ক্যামেরায় একবার আবদ্ধ খুব সুন্দর ভালোভাবে পড়ালেখার ব্যবস্থা খাবার দাবারের ব্যবস্থা আপনারা যারা পারেন আপনাদের সন্তান নাতি নাতকুদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য কুমিল্লা একটু দূরে পড়াইবেন যে এলাকায় থাকলে ঠিকঠাক পড়ালেখা হবে না এটা মনে করে দূরে পড়াইবেন অনেক বেশিরভাগ 35 জন প্রবাসীর বাচ্চা আছে আমার মাদ্রাসায় আপনারা যদি পারেন আপনাদের সন্তান দিবেন কুমিল্লা চক বাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বেশি খরচ হইতো না তো আপনারা ওই হোমনা থেকে বাস উঠবেন বাস উঠতে ডাইরেক্ট যাবেন গা শাসনগাছা থেকে একটা রিক্সা লইয়া নূরপুর সমনি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবার মনে আশা পূরণ করুক সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করুন কালামবাগার কি আর কোনো বক্তব্য দিবেন নি কোনো বক্তব্য নাই সবাই সবার লেগে দোয়া করবেন আমার লেগে দোয়া করবেন আর কোনো কথা আছে সবাই লেগে দোয়া করি মুনাজাতে তো সবাই লেগে দোয়া আপনারা আমার লেগে দোয়া করবেন নি ইনশাআল্লাহ আমার লেগে নাম লইতাম না কি আমি মুনাজাতে আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। मबूदो দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দুলালপুর ব্রিজের নিচে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরের আস্তানাতে প্রতি বছরের ন্যায় আমি অদম গুনাহগারের হাতে আজকে তৃতীয় বছরের মতো আখরি মুনাজাত হয়ে যায়। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনিব, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন অনেক মা সিজারের রোগী হইছে, পেট কাইটা পর্যন্ত সন্তান বাহির করা লাগছে রে আল্লাহ। এমন কষ্ট কইরা যেই মা এখন অন্ধকার কবরে, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এলাহি ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়ায়, মাও নাই বাবা নাই জনমের এতিম, আম্মায় আব্বা আছে যারা, ওই আল্লাহ অন্ধকার কয় বরে তাদেরকে রাই কেন গো আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। মাবুদো ও দয়াল আল্লাহ, যাদের মা বাপ কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যারার মা বাবা বাচ্চায় আছে গো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো রাব্বুল আলামিন। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ করো। দাদা দাদির বংশ, শ্বশুর শাশুড়ির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, কবরটা নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবর মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজি, প্রবাসীদের হায়াতে রিজিকে, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ। বিশেষ করে আবুল কালাম বাগা সহ অনেকে দোয়া চায়। আমার এই আব্বা জান অনেকের নাম বলেছেন অনুসরণ অনুকরণের মাধ্যমে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবর মঞ্জুর করো। বিশেষ করে আমার জুয়েল, সেও দোয়া চাইছিল তার শ্বশুর, তার কলিজার টুকরা মা বাবার জন্য, বিশেষ করে তার সহধর্মিনীর জন্য, সন্তানের জন্য। আল্লাহ জুয়েলের পরিবার প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করে, তাবারুকের জন্য সহযোগিতা করে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আস্তানার জায়গা, বিশেষ করে মসজিদের জায়গা যারা দান করেছে, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। যারা প্রতি বছর বছর তাদের দানের টাকাগুলা দিয়া দেয়, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। যারা দান করতে পারে না, দান করার মতো সম্পদের মালিক বানায় দাও আল্লাহ। মাহে রমজানের সুগ্রাম পাচ্ছি, সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। রমজানুল মুবারকে
প্রত্যেক মুসলমানকে রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করো। রমজানুল মুবারকে একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখা, একজন আরেকজনের সাথে সাহারি শেয়ার করার তৌফিক দান করো, একজন আরেকজনের সাথে ইফতার মিলেমিশে করার তৌফিক দান করো। মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের বরকত আমাদেরকে দান করো। মাহে রমজানের তারাবি, সাহারি, ইফতারের বরকত আমাদেরকে দান কইরো। আল্লাহ সামনে রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত হায়াতটা আমাদের পরিপূর্ণ রাখো। রাব্বে কারীম আল্লাহ, এই রমজান মাসে যারা যারা গরিব দুঃখীর উপর হাত বুলাবে আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করো। আব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে এই এলাকার এই আস্তানার খাদেম শহীদুল্লাহ সাহেব সহ আল্লাহ যারা যারা এই আস্তানার মধ্যে মিলাদ মাহফিল ওয়াজ দোয়া গুলাকে আঞ্জাম দেয় তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু